Hello friends, welcome to my channel Genius Computer Center online class. So last ভিডিওতে আমরা প্যারাগ্রাফ নিয়ে ডিসকাস করেছিলাম, ঠিক আছে? তো এই পোর্শনটা আমরা লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম। এইবারে আমরা যেটা করব সেটা হলো ইনসার্ট গ্রুপের মধ্যে এই মেনুগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে ডিসকাস করব। তো ফার্স্ট ওয়ান অপশন আসছে কি ইনসার্টের মধ্যে পিকচার। তো পিকচার নিতে গেলে আমি কি করব, মনে করে আমাকে কখনোই কোনো লেখাকে আমি সিলেক্ট করব না। পিকচার নিতে গেলে আমি রিমেম্বার কখনোই কোনো টেক্সটকে সিলেক্ট করব না। কেন? কারণটা বলে দিচ্ছি। যদি আমি লেখাকে সিলেক্ট করে পিকচার নেব তাহলে কি এই লেখাটা উড়ে এর মধ্যে সেই জায়গাটায় পিকচারটা অ্যাড হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, পরে আবার ওটাকে রিমুভ করে দেবো কন্ট্রোল জেড মেরে বা আনডু করে। তো ধরুন এখানে এই আমি পিকচার নিলাম, পুরো সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করে দেন পিকচারে গিয়ে ক্লিক করলাম। এবারে এখানে আমার বাঁদিকে ধরুন এখানে পিকচার বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। পরে এখানে স্যাম্পল পিকচার দেওয়াই থাকে, এখানে ক্লিক করে আমি ধরুন পেঙ্গুইনের ছবিতে ক্লিক করে জাস্ট ওপেন করলাম। তো ভালো করে লক্ষ্য করুন এখানে একটাও টেক্সট নেই, দেখুন সব টেক্সট উড়ে কি হলো, খালি পিকচারটা এখানে চলে এসেছে, ঠিক আছে? তো আমি এটাকে রিমুভ করছি, এই যে আনডু, এটা রয়েছে আনডু, এখানে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, তাহলে আমরা এটা কি হলো চলে আসলো। তো রিমেম্বার বন্ধুরা, আমরা পিকচার নিতে গেলে কখনোই টেক্সটকে সিলেক্ট করব না। টেক্সটের একদম লাস্টে ক্লিক করে দেন এন্টার কি প্রেস করার পর আমার এখানটায় তাহলে কার্সারটা রইলো। এইবার আমি ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে ক্লিক করলাম। ইনসার্টের মধ্যে এবার যেই ছবিটা চাই তখন পেঙ্গুইনটাই নিলাম, নিয়ে জাস্ট ওপেন করে। তো দেখুন ঠিক এর নিচে আমার পিকচারটা আসলো। আর টেক্সটগুলো তাহলে কোথায়? টেক্সটগুলো হচ্ছে আমার ওপরে, দেখুন ওপরে আমার সমস্ত টেক্সটগুলো রয়েছে, আর নিচে থেকে আমার কি এই ছবিটি চলে এসছে। ওকে, এটা তাহলে আশা করি ক্লিয়ার। তো ছবির পরে আমি ছবির মধ্যে দিয়ে ক্লিক করলাম, ছবির মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে পয়েন্ট চলে এসছে। এটাকে আমরা ড্র্যাগ করে টেনে ছোট বড় যা ইচ্ছা করতে চাই, ঠিক আছে? আমরা যেরকম সাইজে রাখতে চাই সেই আকারে আমরা এটাকে রাখতে পারবো। এটাকে যদি আবার সেন্টারে চাই তো এটা সেন্টার। আমরা প্যারাগ্রাফ পোর্শন আগেই করেছিলাম, টেক্সটকে রাইট সাইডে করলে রাইট সাইড, লেফট সাইডে করলে লেফট সাইড, যেখানে চাই আমরা রাখতে পারি, ঠিক আছে? আমি কার্সারটা লাস্টে ক্লিক করে দেন আবার এন্টার মারলাম। এন্টার মারার পর দেন আসছে কি পেন ড্রয়িং। তো পেন ড্রয়িংটা কি? পেন ড্রয়িংটা আগে বলে দিই। আমরা কোনো একটা ধরুন এই ডকুমেন্টের মধ্যে পেনটা কোনো কাজ করে ক্লোজ করে দিলে সেটা আমরা এই ডকুমেন্টের মধ্যে পেনটা যেটা কাজ করেছি সেটা পুট করে দিতে পারবো। তো তার জন্য কি করতে হবে আমরা আগে বলে দিই এক এক করে। পেনটে গিয়ে আমরা পেন ড্রয়িং এ গিয়ে ক্লিক করলাম, তো আমরা একটা পেন্ট উইন্ডো খুলে গেল। এখানে আমরা এটাকে ড্র্যাগ করে একটু বড় করবো, ফুল স্ক্রিন করবো না, কেন পুরো করলে আমার ডকুমেন্টে যখন নিয়ে যাবো পুরোটা কেটে বেরিয়ে যাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা স্টার ধরুন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে আমরা নিচের দিকে নামাবো। ওকে, আমি এখানে মোটামুটি স্টারটা আঁকলাম। তারপরে এখানে ফিল উইথ কালার যে আছে এখানে গিয়ে ক্লিক করে যে কোনো একটা কালার এখানে গিয়ে নিলাম। তারপরে আর একটা কালার নিয়ে আমরা দু সাইডে যেগুলো আছে দিয়ে দিলাম। এবার এখানে যদি আমি কিছু লিখতে চাই তাহলে এইটা টেক্সট টুল আছে, এই টেক্সটগুলো গিয়ে ক্লিক করে এ সাইন যেটা আছে ক্লিক করে এবার এখানে ক্লিক করে দিতে হয়। ক্লিক করে এবার যেটা লিখতে চাই আমি সেটা লিখতে পারবো। তার আগে আমি কালার যদি চুজ করতে চাই অন্য কোনো কালার, তাহলে এখান দিয়ে আমরা এডিট কালার দিয়ে গিয়ে আলাদা কোনো কালার নিলাম, ডার্ক ব্লু করলাম, করে এবার এখানে আমি লিখছি জিনিয়াস কম্পিউটার, ঠিক আছে? তো দেখুন কম্পিউটার লেখাটা বেরিয়ে গেছে। তো কি করবো আমরা এটাকে একটু জাস্ট সাজিয়ে নেব। ধরুন এরকম করলাম, এরকম করার পর আমি একটু ড্র্যাগ করে মিডিল পোর্শনে নিয়ে আসলাম ধরুন, ঠিক আছে? তো মোটামুটি হয়ে গেছে। এবার বাইরে ক্লিক করলাম, তো দেখুন জিনিয়াস কম্পিউটারটা এখানে রয়ে গেল। এবার আমি যে এটাকে ক্লোজ করে দিলাম, ভালো করে দেখুন ক্লোজ করলে কি হচ্ছে অ্যাকচুয়ালি। যেই ক্লোজ করলাম কি হলো, ওই ছবিটা আমার নর্মালি আমার যে ডকুমেন্ট ওয়ার্ডপ্যাডে রয়েছে জিনিয়াস নাম ছিল যে ওইখানটা এসে চলে এসছে, ঠিক আছে? আমরা এটাকেও আবার ট্রেনে ড্র্যাগ করে বড় ছোট করতে পারি যা ইচ্ছা, ঠিক আছে? আবার আমি কিছু এর মধ্যে এডিট করতে চাইলে এখানে গিয়ে ডবল ক্লিক করে আমরা এডিট করতে চাইলে একটু করতে পারি। যেমন ধরুন এখানে আরো ছোট ছোট স্টার নিলাম, আমি এখানে পুট করলাম 3 and 4, চারটে স্টার নিয়ে আরো ধরুন এখানে চারটে কোনো কালার নিয়ে ধরুন পার্পল চুজ করলাম, দেন এখানে আমি করে দেন ক্লোজ। তো দেখুন এই পরে অ্যাড করে আমি যা কিছু করতে চাই এডিট করে এটা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? এটুকু ক্লিয়ার পেন ড্রয়িংটা। তারপর আমি আবার লাস্টে ক্লিক করে দেন এন্টার মারলাম। এন্টার মারার পর আমি এখানে ডেট টাইম নিতে চাইছি। তো ডেট টাইম নিতে গেলে কি আমাকে আগে ডেট টাইমে ক্লিক করতে হবে। দেন এখানে বিভিন্ন ফরম্যাটিং রয়েছে ডেট টাইমে। ধরুন আমি এই ফরম্যাটটা চুজ করলাম যে আজকে মানডে 19 মার্চ 2018, ক্লিক করে ওকে করলাম। তো দেখুন এখানে আমার চলে আসছে।
আবার এন্টার মারলাম, এন্টার মারার পর দেন আবার টাইমটাও নিতে চাইছি যে কটা বাজে এক্সাক্ট, তাহলে এখানে কত বেজে কত সেকেন্ড সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, ক্লিয়ার আশা করি। তারপরে আসছে আমরা ইনসার্ট অবজেক্ট। তো ইনসার্ট অবজেক্টে কি আমরা এখানে ক্লিক করলাম যে ইনসার্ট অবজেক্ট, আমরা কিছু অন্য কাজ যেগুলো আছে যেমন ফটোশপ বা এক্সেল বা অন্য কিছু ফ্ল্যাশ ডকুমেন্ট এখানে যেগুলো রয়েছে ওগুলো থেকে আমরা কিছু যদি ইনসার্ট করতে চাই তো করতে পারি। এখানে প্রচুর কিছু জিনিস রয়েছে, পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা করতে পারি বা চার্ট গ্রাফ এগুলো করতে পারি। তো ধরুন আমি এখানে এক্সেল যে আছে এই এক্সেল ওয়ার্কশিট থেকে আমি কিছু একটা জিনিস নিয়ে ইনসার্ট করব আমার এই ডকুমেন্টের মধ্যে। তো আমি এখানে গিয়ে ওকে করলাম, ওকে করার পরে দেখুন আমার একটা এক্সেলের পার্ট খুলে গেল। তো ধরুন আমি এখানে যা কিছু একটা লিখলাম, ধরুন নেম ক্লাস বলে লিখে দিলাম, আমি লিখলাম কোন একটা নাম, এটা লিখে আমি যেই এটা ক্লোজ করে দিলাম, ভালো করে লক্ষ্য করে দেখুন এইখানে ওই জিনিসটা কি হলো, অটোমেটিক ইনসার্ট হয়ে গেল। আমি এটাকে ড্র্যাগ করে একটু বড় করলাম, তাহলে এখানে দেখুন আমার নাম আর এটা দেখাচ্ছে, এটা এক্সেল ফরম্যাটে রয়েছে। আশা করি বন্ধুরা ইনসার্ট উইন্ডোটি আপনারা বুঝতে পেরেছেন। তো ধরুন এইটাকে আমি ডিলিট করতে চাইছি, তো এটা সিলেক্ট করা রয়েছে, আমরা কিবোর্ড দিয়ে ব্যাকস্পেস বা ডিলিট যে কোনো একটা কি প্রেস করে আমি এটাকে ডিলিট করব। ধরুন এই পিকচারটাকেও ডিলিট করতে চাইছি, আমি পিকচারটাকে সিলেক্ট করে দেন ব্যাকস্পেস বা ডিলিট কি এই দুটো কি এর মধ্যে যে কোনো একটা কি প্রেস করলে আমরা এটা ডিলিট করব। এই পিকচারটাও ঠিক একইভাবে ডিলিট করছি, ব্যাকস্পেস মেরে আমরা ডিলিট করলাম। ধরুন আমি ডেট টাইমও চাইছি না, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্যাকস্পেস কি প্রেস করে আমি পুরোটাকে ডিলিট করে দিব। তাহলে কি আমার এখন শুধু ডকুমেন্টটাই রইলো আর বাকি কিছু জিনিসগুলো আমার এখানে আর থাকলো না। ঠিক আছে, এটুকু আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা আসছি কি এই এডিটিং গ্রুপ। তো এডিটিং গ্রুপও একটা আমার খুব ইম্পর্টেন্ট গ্রুপ, যেখান দিয়ে আমরা ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট অল এই জিনিসগুলো আমরা এক এক করে এখানে ডিসকাস করব। যেমন দেখুন এখানে আমাকে কোনো একটা ওয়ার্ডকে ধরুন ফাইন্ড করতে বলে। ফাইন্ড মানে কি, আমরা কোনো একটা ওয়ার্ডকে ফাইন্ড করবো, যেমন কোনো একটা লেখা লিখেছেন ওটাকে আপনাকে ফাইন্ড করতে বলো বা খুঁজে বার করতে পারবেন। ফাইন্ডে গিয়ে ক্লিক করে বলছে ফাইন্ড ওয়ার্ড, কাকে ফাইন্ড করবো। সাপোজ ধরুন আপনাকে বলা হলো যে এখানে আপনি যে লেখাগুলো লিখেছেন তার মধ্যে অ্যান্ডকে ফাইন্ড করতে, মানে অ্যান্ডগুলোকে খুঁজে বার করতে। তাহলে আমি এখানে ফাইন্ড ওয়ার্ড একটা ক্লিক করে লিখবো AND অ্যান্ড করে দেখুন ফাইন্ড নেক্সট করলাম, আমাকে এখানে একটা অ্যান্ড যত লেখা রয়েছে ওর মধ্যে দিয়ে মার্ক করে দেখিয়ে দিল। আবার ফাইন্ড নেক্সট, দেখুন আরেকটা অ্যান্ড, এরকম ভাবে আমি ফাইন্ড নেক্সট করে যাচ্ছি আর আমাকে অ্যান্ডগুলোকে কি ও মার্ক করে দেখিয়ে দিচ্ছে, যত লেখাগুলো রয়েছে ওর মধ্যে থেকে অনলি অ্যান্ড গুলোকে ও মার্কিং করে দেখিয়ে দিচ্ছে। দেখুন ফাইন্ড নেক্সট করে যাচ্ছি। তো যখন আমার সব কমপ্লিট হয়ে যাবে কি বলে, ওয়ার্ডপ্যাড হ্যাজ ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্ট, মানে যে কটা অ্যান্ড ছিল ও ফিনিশ করে সার্চ করে ফিনিশ করে দিয়েছে। তারপর ওকে করব, ওকে করে দেন ক্লোজ করব। তাহলে ধরুন আমরা অ্যান্ডটাকে আমরা কি করলাম, ফাইন্ড করলাম। এবার ধরুন সাপোজ আপনি যে অ্যান্ডটা লিখেছেন অ্যান্ডটা কোনো মতে ভুল হয়েছে, দেখুন আপনাকে বলা হলো যে যেখানে যেখানে আপনি অ্যান্ড লিখেছেন ওখানটায় ভুল হয়েছে, ওই জায়গায় অ্যান্ড হবে না, সাপোজ বলা হলো যে ওই জায়গাটা অর হবে। ওকে, তো তার জন্য আমাকে কি রিপ্লেস করতে হয়, মানে যেটাকে আমরা ফাইন্ড করেছিলাম খুঁজে বার করেছিলাম ওকে আমরা রিপ্লেস করব যে ওয়ার্ডটা নতুন বলা হবে সেই ওয়ার্ডে। তো রিপ্লেসে ক্লিক করলাম, দেন এখানে কি বলছে ফাইন্ড ওয়ার্ডে আমরা কাকে ফাইন্ড করেছিলাম, অ্যান্ডকে। দেন আমরা বলছি কি রিপ্লেস উইথ, একে কিসে রিপ্লেস করব, আমরা একে রিপ্লেস করব ধরুন অরে। তাহলে আমি এখানে অর লিখলাম, যে রিপ্লেস ওয়ার্ড বলবে সেটাই আপনি এখানে পুট করবেন। তো রিপ্লেস ওয়ার্ড এখানে ধরুন অর করলাম, অর করে দেন রিপ্লেস অল। রিপ্লেস অল যে করলাম, তারপরে কি ওয়ার্ডপ্যাড হ্যাজ ফিনিশ সার্চিং, মানে যে কটা ও ওয়ার্ড মানে অ্যান্ডকে ফাইন্ড করে অর করেছে সেগুলোকে ফিনিশ করে দিয়েছি। তো ওকে করলাম, ওকে করে আমি ক্লোজ করলাম। এবার আমি চেক করি, তো দেখুন এখানে অর যেখানে যেখানে অ্যান্ড ছিল ও অটোমেটিক ওই জায়গাটা অর হয়ে গেছে। আশা করি এই জিনিসগুলো বোঝা গেছে। তারপরে কি সিলেক্ট অল করলে আমি উপর থেকে নিচে যতটা কাজ করেছি এভরিথিং সমস্ত কিছু আমাকে সিলেক্ট করে দেখিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো সিলেক্ট করা হলো। এবার এটাকে ডিসিলেক্ট করবো কি করে, আমরা বাইরে যে কোনো একটা পোর্শনে গিয়ে ক্লিক করলেই আমরা এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই হোম পোর্শনের মধ্যে যে কটা ছিল আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।